একটি শিশুকে তার মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তো সেটা আমাদের কাছে যথেষ্ট চিন্তার বিষয়। সন্দেশখালীর দিকে নজর রাখবো। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা তারা সন্দেশখালী গিয়েছেন। এই মুহূর্তে যা জানা যাচ্ছে সেই ছবি আপনাদের আমরা দেখাবো। এর আগে আপনারা দেখেছেন একাধিক কমিশন গিয়েছে, রাজ্যের তো কমিশন গিয়েছে, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রের একাধিক কমিশন, মহিলা কমিশন, তফসিলি কমিশন, নারী একাধিক কমিশন, তফসিলি জাতির কমিশন, এবং তার পাশাপাশি এবার রাজ্যের শিশু সুরক্ষা কমিশন এবার গিয়েছে সন্দেশখালীতে সরেজমিনে। আমাদের সঙ্গে বিক্রম, আমাদের প্রতিনিধি আছেন। বিক্রম, রাজ্য শিশু সুরক্ষা কমিশন আজকে ঠিক কি কি বিষয়ে সরেজমিনের জন্য গিয়েছেন সন্দেশখালীতে? দেখো, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সহ মোট 6 সদস্যের দল তারা কিন্তু আজকে প্রথমে ধামাখালীতে এসে পৌঁছায়। তারপর সেখান থেকে লঞ্চ বেরিয়ে তারা সন্দেশখালীতে আসেন এবং এখানে নির্দিষ্টভাবে যে জায়গাটিতে যেখানে ভিকটিম রয়েছে একজন শিশুকে তার জন্য মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এই অভিযোগ শিশু সুরক্ষা কমিশনের কাছে আসার পর তারা কিন্তু মতো কনফিডেন্স দেন। গতকালই রাজ্যের কাছ থেকে তারা রিপোর্ট তলব করেন এবং 24 ঘন্টার মধ্যেই তারা যেটা জানাচ্ছেন যে সরেজমিনে তারা কিন্তু গোটা পরিস্থিতি দেখার জন্য, অর্থাৎ এই পরিবার যেই পরিবারের অভিযোগ করেছে সেই পরিবারের সঙ্গে তারা কথা বলবেন। একই সঙ্গে কিভাবে এই গোটা ঘটনা ঘটলো সেটাও কিন্তু তারা জানতে চাইবেন এবং সমস্ত বিষয়টা সরেজমিনে খতিয়ে দেখার পর তারা কিন্তু চূড়ান্ত রিপোর্ট দেবেন। তারপরেই তারা আইনানুগ ব্যবস্থা নেবেন, এমনটাই জানা যাচ্ছে। এর পাশাপাশি যেহেতু আমরা জানি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা বাচ্চারা রয়েছেন তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করবেন তারা। তার কারণ সন্দেশখালীতে গত কয়েকদিন ধরে যা চলছে সেখানে কিন্তু শিশুদের মনে অনেকটাই প্রভাব পড়েছে, এমনটাই তারা জানাচ্ছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যাতে তারা একটা কনফিডেন্স পায়, সেই কনফিডেন্সের জন্য কিন্তু মূলত এখানে একদিকে যেরকম আসা হচ্ছে, পাশাপাশি যে অভিযোগ, যে মারাত্মক অভিযোগ উঠেছে যেখানে মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু একেবারে সরেজমিনে তদন্ত করতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালী থেকে নৌকায় তারা উঠেছেন এবং সরাসরি সেখান থেকে তারা নৌকা করে খুলনার দিকে যাচ্ছেন। সেখানে গিয়ে কিন্তু ওই পরিবারের সঙ্গে তারা কথা বলবেন, এমনটা আমরা জানতে পারছি। বিক্রম, তুমি সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা নদী পার হচ্ছেন। সরেজমিনের রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা আছেন। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আমরা দেখিয়েছিলাম যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন এনসিপিসিআর এর তরফ থেকে তৎপরতা দেখানো হয়। মূলত একটি অভিযোগ তাদের কাছে এসেছে বলে তারা জানান যে এক শিশুকে ছুঁড়ে ফেলা হয়েছে, আর পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তারা পেয়েছেন বলে জবাব তলব করা হয় এবং জেলা শাসক, উত্তর 24 পরগনার জেলা শাসককে 48 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়। একটি চিঠি পাঠানো হয়েছে এবং সেই অভিযোগের সম্বলিত চিঠি পাঠানো হয়েছে জেলা শাসককে। তার মধ্যে 48 ঘন্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। ঠিক স্পেসিফিক্যালি, অর্থাৎ নির্দিষ্টভাবে এই অভিযোগের বিষয় নিয়েই এবার তদন্ত করতে বা খতিয়ে দেখতে রাজ্য শিশু সুরক্ষা কমিশন এবার সন্দেশখালীতে। বিক্রম, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। বিক্রম, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা যাচ্ছেন। মূলত ঠিক কি কি কোন কোন জায়গায় যাবেন এবং প্রতিনিধি দলের সদস্য হিসেবে কারা আছেন, প্রশাসনের তরফ থেকে কিভাবে কোঅপারেট করা হচ্ছে, পুরো বিষয়টা একটু যদি জানাও। দেখো, যেখানে মূলত ভিকটিম রয়েছে সেখানে এই মুহূর্তে এই 6 সদস্যের দল যাচ্ছেন, যেখানে শিশু সুরক্ষা কমিশনের যিনি চেয়ারপারসন তুলিকা দাস তিনি নিজে রয়েছেন। তার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসনের যারা আধিকারিক তারাও রয়েছেন। কারণ সন্দেশখালী এসে পৌঁছানোর পর শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা তারা একমাত্র কিন্তু স্থানীয় যে পুলিশ প্রশাসন তাদের সঙ্গে কথা বলে এবং সেই অনুযায়ী তারা কিন্তু এই মুহূর্তে নৌকা পার হয়ে নির্দিষ্ট ওই জায়গাতে যাওয়ার চেষ্টা করছেন যেখানে এই ভিকটিম রয়েছে বা ভিকটিমের পরিবারের সদস্যরা রয়েছে। মূলত কিভাবে গোটা ঘটনা ঘটলো, কারা এই ঘটনা ঘটালো তা জানার জন্য কিন্তু সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এই 6 সদস্যের দল তারা এখানে এসে পৌঁছেছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে তারা যেরকম কথা বলবেন, তার পাশাপাশি পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তারা কিন্তু এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং তারা জানার চেষ্টা করবেন যে কোন পরিস্থিতি দাঁড়িয়ে এরকম একটা এই ধরনের মারাত্মক অভিযোগ উঠে আসলো। এর পাশাপাশি এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, এই ধরনের ঘটনা যাতে এরপর না ঘটে, সেদিকটাও নিশ্চিত করার তারা চেষ্টা করবেন এবং এই মর্মে মূলত গ্রামের যারা শিশুরা রয়েছে তাদের পরিবারের সদস্যরা যারা রয়েছে তাদের মধ্যে তারা কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করবেন, এমনটাই কিন্তু কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে। অপরদিকে আমি যেমনটা বলছিলাম যে ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষার্থীদের মধ্যে যাতে কোনোরকম কোনো প্রভাব না পড়ে, কারণ যেই ঘটনা গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে ঘটছে সেখানে কিন্তু অবশ্যই শিশুদের মনে একটা প্রভাব পড়তে শুরু করেছে। সেই জায়গায় তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করা, তাদের পরিবারের সদস্যদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করা, সেই প্রচেষ্টা কিন্তু কমিশনের তরফ থেকে করা হবে। এর পাশাপাশি আইনানুগ যে ব্যবস্থা ও কমিশনের তরফ থেকে তাদের যে
যে সাংবিধানিক যে ব্যবস্থা গ্রহণ করার বিষয় তাও কিন্তু তারা গ্রহণ করবেন। এবং ইতিমধ্যেই তারা যেটা জানালেন যে রাজ্যের কাছ থেকে তারা রিপোর্ট তলব করেছেন এবং ইতিমধ্যে জেলা শাসক এবং জেলার ইন্সপেক্টর থেকেও এই রিপোর্ট তলব করা হয়েছে। একেবারে বিক্রম, তুমি সঙ্গে থাকো। আপনারা দেখছেন এই মুহূর্তে সন্দেশখালীতে আজকে সকাল থেকে আমাদের নজর আছে। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা 6 সদস্যের একটি দল এই মুহূর্তে তারা যাচ্ছেন। নির্দিষ্টভাবে যে অভিযোগ এনসিপিসিআর এর তরফ থেকে করা হয়েছে, এনসিপিসিআর একটি অভিযোগ করেছে, সেই অভিযোগেরই তারা খতিয়ে দেখতে যাচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছেন সেই ছবি। লঞ্চ থেকে, নৌকা থেকে তারা নামলেন এবং তারা যাবেন যে পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে এনসিপিসিআর এর তরফ থেকে, সেই পরিবারের সঙ্গে কথা বলা হবে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে তো কথা বলবেন। তাছাড়া পরীক্ষা চলছে, গ্রামবাসীদের মধ্যে, শিশুদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপেরও তারা চেষ্টা করবেন বলে আমরা খবর পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 6 সদস্যের প্রতিনিধি দল যা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের, তারা এই মুহূর্তে গ্রামের মধ্যে ঢুকছেন। নৌকা থেকে তারা একে একে নামছেন। বিক্রম, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, তার কাছে যাব, কিন্তু আরও একবার আপনাদের জানিয়ে রাখি, জাতীয় শিশু সুরক্ষা কমিশন, যে কমিশন অর্থাৎ এনসিপিসিআর, গতকালই যে খবর সামনে আসে তাদের কাছে একটা অভিযোগ জমা পড়েছে। এক শিশুকে হিংসার সময় ছুঁড়ে ফেলা হয়েছে, এমনই অভিযোগ পুলিশের বিরুদ্ধে আছে। আর সেই অভিযোগকে সামনে রেখেই এনসিপিসিআর একটি চিঠি উত্তর 24 পরগনার জেলা শাসককে দেয়। ঘটনা কি হয়েছে, পরবর্তীতে কি পদক্ষেপ করা হয়েছে বিস্তারিত জানার জন্য তারা চিঠি দিয়েছেন এবং সময়ও বেঁধে দিয়েছেন। 48 ঘন্টার মধ্যে চিঠির জবাব তলব করতে হবে। আর তারপরেই আজ সকালে আমরা দেখতে পাচ্ছি রাজ্য শিশু সুরক্ষা কমিশন তারা সন্দেশখালীতে গেছেন। মূলত যে নির্দিষ্টভাবে যে অভিযোগ এনসিপিসিআর এর তরফ থেকে এক্ষেত্রে করা হয়েছে, সেই অভিযোগটাই তারা খতিয়ে দেখবেন। যে পরিবারের সঙ্গে এটা ঘটেছে, অর্থাৎ যে পরিবারের শিশুকে ছুঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে এনসিপিসিআর জানাচ্ছে, সেই অভিযোগটাই তারা খতিয়ে দেখবেন যে কি হয়েছে। আর সন্দেশখালীতে নাগারে যে ঘটনা ঘটে চলেছে তাতে শিশুদের মনে প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। আর সেই হিসেবেই, তার পরিপ্রেক্ষিতেই এই 6 সদস্যের দল তারা কনফিডেন্স বিল্ড আপের, একটা আত্মবিশ্বাস যাতে কোনোভাবেই ঘাটতি না হয়, তাদের মধ্যে বিশ্বাস যাতে জেগে ওঠে, সেই বিষয়টার ওপরেও তারা কথা বলবেন, কাজ করবেন। তারা কথা বলবেন গ্রামের মানুষের সঙ্গে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা তারা গ্রামে প্রবেশ করছেন এবং তাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা আছেন। তারা কোথায় কোথায় যাচ্ছেন, কাদের সঙ্গে কথা বলছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের প্রতিনিধি বিক্রম দাস একেবারে সন্দেশখালী যাওয়ার আগেই প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছিলেন, কি তারা জানাচ্ছেন দেখুন। সন্দেশখালীতে এসে পৌঁছলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস সহ 6 সদস্যের দল। তারা কিন্তু বিভিন্ন যে ঘটনার যে অভিযোগ উঠছে সেই অভিযোগের ভিত্তিতেই তারা এখানে এসে পৌঁছলেন। সরাসরি আমি চেয়ারপারসনের সঙ্গে কথা বলবো। আজকে আপনাদের এখানে আসার মূল উদ্দেশ্য কি কারণ? আজকে আসার মূল উদ্দেশ্যটা আমরা জাস্ট গতকালই সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে একটি শিশুকে তার মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তো সেটা আমাদের কাছে যথেষ্ট চিন্তার বিষয় এবং আমরা দ্রুত আজ সকালেই চলে এসেছি দেখতে যে কেন হলো, কার সাথে হলো এবং বর্তমানে তার কি অবস্থা, সেটা আমাদের কাছে খুব জরুরি এবং আগামী দিনে যেন এরকম আর না ঘটে সেটাও আমাদের সুনিশ্চিত করাটা আমাদের কাজ। একই সঙ্গে এখানকার এই অশান্ত পরিবেশে অন্যান্য শিশুরা কেমন আছে, পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, সেখানেও আমাদের আগে যাবতীয় যা সাবধানতা অবলম্বন করা দরকার সেগুলো আমরা করেছি, কিন্তু আমরা যখন এসছি তখন ওটাও আমরা একবার দেখতে চাই যে কেমনভাবে পরীক্ষা চলছে, শিশুরা সব ঠিক আছে কিনা, পরীক্ষার্থীরা ঠিক আছে কিনা। এই অভিযোগ তো এর আগে উঠেছে, দেখা গেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকেও তারা এসেছে, তারাও এখানে এসেছিলেন। রাজ্য শিশু সুরক্ষা কমিশন এত দেরিতে কেন আসলো? আপনার কথাটাই আসি, কবে উঠেছে? আগে উঠেছে মানে কবে উঠেছে? জাতীয় শিশু সুরক্ষা কমিশন কালকেই হয়েছে। জাতীয় শিশু সুরক্ষা তাদের মতো কাজ করবেন, নিশ্চয়ই করবেন। হ্যাঁ, আমাদের কিন্তু কালকে এসছে, আমাদের কাছে খবর পৌঁছেছে কালকে। আজকে আমরা এসেছি কালকে বিকেলে আসার পরে আমরা যেটা প্রথম আমাদের পদক্ষেপ হয়, 8 ঘন্টার মধ্যে আমরা পুলিশের সাথে যোগাযোগ করি, এসপিকে চিঠি দিই, ডিএমকে চিঠি দিই, দুটি প্রশাসন বলতে আমরা যা বুঝি। হ্যাঁ, এবং 24 ঘন্টার মধ্যে আমরা রিপোর্ট চেয়েছি, কিন্তু আমরা রিপোর্টের জন্য বসে থাকিনি। আমাদের মনে হয়েছে যে রিপোর্টের মতো আসুক, আমরা যদি যখন চলে আসতে পারছি তখন আমরা এসে নিজেরা দেখি। আমরা কথা বললাম চেয়ারপারসনের সঙ্গে, নিজেরা জানাচ্ছেন যে ইতিমধ্যেই রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে, কিন্তু শুধুমাত্র রিপোর্ট নয়, এর পাশাপাশি তারা কিন্তু একেবারে সরেজমিনে এসে এই শিশুরা তারা কেমন রয়েছেন, তার মধ্যে যেহেতু পরীক্ষা চলছে সেক্ষেত্রে
ক্ষেত্রে দাঁড়িয়ে একটা কনফিডেন্স বিল্ড আপ করে এবং একই সঙ্গে এই গোটা বিষয় নিয়ে সরেজমিনে তারা খতিয়ে দেখে পুরো ঘটনাকে কেন্দ্র করে তারা লিগ্যাল স্টেপ নেবেন, এমনটাই কিন্তু রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে বিক্রম দাস, সন্দেশখালী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।